হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, টপিকও পড়ানো হয় না কিছু, তাই ঠিক করলাম মানুষের শরীর তোমাদের এর পরের যে টার্মটা হবে সেই টার্মে আছে। তোমাদের ফার্স্ট টার্মের যে সিলেবাস সেটা আমাদের ক্লাসে কমপ্লিট হয়ে গেছে, তাই তো? তাহলে এবার লাস্ট টার্ম যেটা হবে তোমাদের সিলেবাস যেটা দেওয়া হয়েছে সেইটার একটা টপিক আছে মানুষের শরীর, তাই তো? মানুষের শরীর হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার তোমাদের সম্ভবত, আর তোমাদের 8 নম্বর চ্যাপ্টার সেই মানুষের শরীর থেকে আমরা পড়তে শুরু করবো, ঠিক আছে? তাহলে মানুষের শরীরের ক্ষেত্রে মানুষের শরীর, তাই তো? তাহলে আমাদের শরীর কি কি দিয়ে গঠিত? আমাদের শরীর অনেকগুলো অঙ্গ দিয়ে গঠিত, তাই তো? অঙ্গর মধ্যে কি কি পড়তে পারে? ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে, এরকম অনেকগুলো অঙ্গ আছে। এবার সেই অঙ্গগুলো মিলে কি হয়? একটা তন্ত্র তৈরি হয়, যেটা ধরো ফুসফুস যেখানে কাজ করছে সেটা ক্ষেত্রে কি হবে? শ্বসনতন্ত্র বা শ্বাসতন্ত্র। যদি হৃৎপিণ্ড কাজ করে তাহলে কি হবে? রক্ত সংবহন তন্ত্র। এরকম অনেকগুলো তন্ত্র তৈরি। তার মধ্যে আমাদের এই তন্ত্রগুলো অঙ্গগুলো নিয়ে জানবো আমরা, প্লাস তার সাথে রিলেটেড তন্ত্রগুলোর কি কাজ সেগুলো নিয়ে জানবো, ঠিক আছে? তাহলে মানুষের শরীরে প্রথম যে পার্টটা আছে আমাদের, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কি ছোট থেকে শুনে আসছো, ক্লাস 5-এ একবার ছবি এঁকেছো একটা হৃৎপিণ্ডে। এবার হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড আমাদের বডিতে কি করে? ব্লাড পাম্প করে, তাই তো? আমাদের গোটা শরীরে যে রক্ত ছড়িয়ে পড়ছে সেই রক্ত ছড়িয়ে পড়ার জন্য কে দেয়? হৃৎপিণ্ড দেয়। এবার হৃৎপিণ্ড কিসের মাধ্যমে কাজ করে? হৃৎপিণ্ড কোথায় আছে? হৃৎপিণ্ড আমাদের এই বুকের কোন দিকে আছে? ডান দিক না বাঁ দিক? বাঁ দিক ঘেঁষে, তাই তো? ফুসফুসের যে আর্চটা হয়, দুটো ফুসফুস আছে, তার একটা আর্চ আছে, সেই আর্চের মাঝখানটা হৃৎপিণ্ড আছে, এরকম জায়গায়, ঠিক আছে? হৃৎপিণ্ডের আয়তন কতটা? সাধারণত একটা সাধারণ পূর্ণবয়স্ক মানুষের একটা মুঠো করলে যতটা আয়তন হয়, জেনারেলি ততটা হয় আয়তন, ঠিক আছে? ওরকম আয়তন ধরে নেওয়া হয়, অতটাই আয়তন থাকে। এবার হৃৎপিণ্ডে কি হয়? হৃৎপিণ্ডে গোটা শরীর থেকে রক্তগুলো ওখানে যায় এবং সেখান থেকে গোটা শরীরে সরবরাহিত হয়, তাই তো? ধরো তোমার বাড়িতে পাম্প আছে, পাম্পিং মেশিন থাকে, মোটর থাকে। সেই মোটর যে কাজটা করে, হৃৎপিণ্ডের কাজটা তার, ঠিক আছে? আর ফুসফুস কি করে? তোমার বাড়িতে ধরো ওয়াটার পিউরিফায়ার লাগানো আছে, সেই ওয়াটার পিউরিফায়ার বা আরও বা স্কুলে দেখবে লাগানো আছে ওয়াটার পিউরিফায়ার। এই ওয়াটার পিউরিফায়ারের কাজটা কি? অনেকটা শ্বসনতন্ত্রের মতো, যেটা ফুসফুস করে। ফুসফুস কি করে? আমাদের বডিতে যে রক্তটা আসবে সেটাকে পিউরিফাই করে, মানে বিশুদ্ধিকরণ করে তার। কিন্তু হৃৎপিণ্ড কোনো বিশুদ্ধিকরণ করে না। হৃৎপিণ্ড শুধুমাত্র গোটা শরীরে ব্লাডটাকে ছড়িয়ে দিতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এই হৃৎপিণ্ডের ক্ষেত্রে যেটা আমরা দেখব, সেটা হৃৎপিণ্ড কোথায় অবস্থিত? আমাদের কোথায় অবস্থিত হৃৎপিণ্ড? আমাদের যে বুকের যে এই রিচটা, মানে আমাদের এই মাঝখানে টোটাল দুদিকে 12-24টা হাড় থাকে, তাই তো? এদিকে 12টা, এদিকে 12টা। এবার এর মাঝখানে যে হাড়টা সেটা হচ্ছে স্টার্নাম বলা হয়, ঠিক আছে? এই মাঝখানের যে হাড়টা, মানে আমার এই জামার সেলাই বরাবর যে হাড়টা আছে সেটা হচ্ছে স্টার্নাম, ঠিক আছে? এটাকে ভাসমান রিবো বলা হয়। ভাসমান কারণ কি? এটা উপরের দিকে থাকে, ঠিক আছে? এইটাকে বলা হয় স্টার্নাম, ঠিক আছে? এই স্টার্নামের পিছন দিকটায় থাকে হৃৎপিণ্ড, ঠিক আছে? হৃৎপিণ্ড কি করে? হৃৎপিণ্ড বডিতে ব্লাড পাম্প করতে সাহায্য করে। আচ্ছা, এই স্টার্নামের পাশে কোন দিকে থাকে? বাম ফুসফুসের দিকে, তাই তো? কেন বাম ফুসফুস? আমার এদিকে ঘেঁষে। তোমার দিক থেকে এটা ডান দিক, কিন্তু আমার দিক থেকে বাম দিক। কেন? কারণ যেহেতু আমরা মেরুদণ্ডী প্রাণী, আমাদের যখনই কোনো রকম অবজারভেশন করা হয়, দেখা হয়, তখন কি হয়? সামনের দিক দিয়ে কাটা হয়, ঠিক আছে? মানে সামনের দিক দিয়ে ডিসেকশন করা হয়। তার জন্য যে কাটছে তার ডান দিক, যার কাটা হচ্ছে তার বাম দিক হয়, ঠিক আছে? তার মানে ছবির ডান দিক মানে তোমার বাম দিক। তাহলে ছবির ডান দিক, ধরো এই লাংস আমি একটা আঁকলাম, এই একটা, এই একটা, ঠিক আছে? তাহলে ছবির ডান দিক কোনটা? এটা। এই ছবির ডান দিক এটা, তাহলে তোমার বাম দিক। তার মানে এইটা যদি ছবিতে কি হয়, তোমার ডান হাতে আসছে, তাহলে এটা হচ্ছে বাম। এটা তোমার বাম হাতে আসছে, এটা হচ্ছে ডান। এরকম ভাবে হবে, ঠিক আছে? কারণ সামনের দিক থেকে কাটা হয়। কারণ তুমি ধরো সামনে একজনকে দাঁড়িয়ে আছো, তোমাকে বললো আমার ফুসফুস কোন দিকে আছে, তোমার অনুযায়ী কোন দিকে আছে? ডান দিকে। কিন্তু আমার হিসাবে কোন দিকে? বাম দিকে আছে। এইটা হচ্ছে ব্যাপার, হৃৎপিণ্ড। এবার এই হৃৎপিণ্ডে যে রক্ত সংবহন মানে যাবে হৃৎপিণ্ডে, সেটা কিভাবে যাবে, তাই তো? আমাদের জেনারেলি একটা প্রসেসে কাজ হয়। কিরকম? ধরো আমরা অক্সিজেন এয়ার থেকে নিই, তাই তো? অক্সিজেন কোথায় আছে? বায়ু, বায়ুমণ্ডল, তাই তো? বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিলাম। সেই বায়ুমণ্ডল থেকে অক্সিজেন কোথায় আসে? প্রথমে আমাদের কোথায় আসে? ফুসফুসে করলাম, ফুসফুসে আসলো। তাহলে এই আসলো কোথায়? ফুসফুস,
তাই তো? ফুসফুস থেকে কোথায় যাবে? ফুসফুস থেকে যায় হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে? হৃৎপিণ্ড থেকে যায় হচ্ছে গোটা দেহে, ঠিক আছে? দেহ থেকে আবার যে এক্সেসিভ, মানে ধরো এখান থেকে অক্সিজেন গেল, তার মানে অক্সিজেনটা কি হলো, রক্তের মধ্যে আমরা জানি আগে হিমোগ্লোবিন আছে, এইটা বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে গেল, হৃৎপিণ্ড থেকে দেহ গেল। দেহ তো যখন যাবে, দেহে তুমি যখন খাবার খাচ্ছ, সেই খাবারের মধ্যে কি আছে, কার্বন থাকে, সেই কার্বনগুলোকে এই অক্সিজেনটা ভাঙবে এবং ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, ঠিক আছে? তার মানে এখানে CO2 আছে, ঠিক আছে? আমাদের এখানে কি ছিল, O2 ছিল প্লাস হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনটা আমি Hb দিয়ে লিখছি, ঠিক আছে? O2 কি হয়, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে জোড়ে এবং অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। হিমোগ্লোবিন কি জিনিস, এটা আর একটু পরে ভালো ডিটেইলে জানতে পারবি। হিমোগ্লোবিন হচ্ছে একটা রঞ্জক পদার্থ যেটা আমাদের লোহিত রক্তকণিকায় থাকে এবং যেটা অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডকে বহন করতে সাহায্য করে। এই অক্সিজেন আর হিমোগ্লোবিন এগুলো আসলো, তার মানে এগুলো হচ্ছে বিশুদ্ধ রক্ত। এটা কোথায় আসলো, দেহে। দেহ থেকে কোথায় যাবে, দেহে যে খাবার ছিল সেই খাবারের পরিপাক হলো, তার জন্য কি হলো, কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, তার মানে এটা কি CO2 প্লাস Hb, এটা দূষিত রক্ত। এটা কোথায় গেল, হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে, ঠিক আছে? হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাওয়ার পরে কি, ফুসফুস থেকে নিঃশ্বাস প্রক্রিয়ায় বাইরে চলে আসবে, তাই তো? যেমন ভাবে আসে আবার বায়ুমণ্ডল। এইটা হচ্ছে আমার প্রসেস, তাই তো? এই প্রসেসে আমার বডিতে কাজ হবে। এবার এখানে কে কে কাজ করছে, দেখো ফুসফুস কাজ করছে, হৃৎপিণ্ড কাজ করছে আর দেহ কাজ করছে। এবার হৃৎপিণ্ডের সাথে বাকিদের কানেকশন কে করছে সেগুলো আমার দেখার জিনিস, ঠিক আছে? এবার এই হৃৎপিণ্ড যখন পড়েছো, হৃৎপিণ্ডের সাথে দুটো জিনিস পড়ে থাকবে, শিরা আর ধমনী, ঠিক আছে? শিরা আর ধমনী আমাদের দেহে সাধারণত 3 রকমের এরকম স্ট্রাকচার দেখা যায়। একটা হচ্ছে শিরা, ঠিক আছে? আর একটা হচ্ছে ধমনী, আর একটা হচ্ছে জালক, ঠিক আছে? 3টে জিনিস দেখা যায়, একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে জালক। শিরা মানে কি, শিরা মানে তোমরা ছোট থেকে ধরে আসছো যে দূষিত রক্ত বহন করে, ঠিক আছে? এই ব্যতিক্রমও আছে, দূষিত রক্ত বহন করে, তাই তো? কিন্তু এটার আরো ভালো এক্সপ্লেনেশন যদি যায় তাহলে কি হবে, আরো ভালোভাবে বললে কি হবে, যারা জালক থেকে উৎপন্ন হয় ও হৃৎপিণ্ডে বেশি, ঠিক আছে? এটা আমি পরে আরো ডিটেইলে আসছি। এরা কি হয়, জালক থেকে উৎপন্ন হয় এবং হৃৎপিণ্ডে মেশে, তারা হচ্ছে শিরা। এখানে ব্যতিক্রম গুলো পরে আসছে আস্তে আস্তে। ধমনী, ধমনীর ক্ষেত্রে কি হয়, ধমনীর ক্ষেত্রে তোমরা সবসময় জেনে আসছো যে বিশুদ্ধ রক্ত বহন করে, তাই তো? ভিডিও হচ্ছে তো, জেনে আসছো যে বিশুদ্ধ রক্ত বহন করে, তাই তো? এরও ব্যতিক্রম আছে, জানো, ফুসফুসীয় ধমনী, এটা ফুসফুসীয় শিরা। কিন্তু এগুলো পরে আরো, মানে তাদেরকে ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনী বলাই হতো না যদি ওরকম ব্যাপার হতো, তা তো নয়। বেসিক্যালি ব্যাপারটা এটাই, জালক এরা কি হয়, হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় ও জালকে শেষ হয় বা মেশে, ঠিক আছে? এটা হচ্ছে মেন সংজ্ঞা। এই জালক কি, শিরা আর ধমনী দুজনের কোলাবোরেটিং একটা পার্ট। কিরকম, ধরো এরকম, এই তো এরকম, ঠিক আছে? এই দিকটা কি ধমনী, এই দিকটা হচ্ছে শিরা, ঠিক আছে? এই শিরা ধমনীর ক্ষেত্রে এই জালক আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তাহলে কি বললাম, শিরা মানে কি, দূষিত রক্ত বহন করে। তোমরা আগের ক্লাসে পড়ে এসছো যে দূষিত রক্ত বহন করে, ব্যতিক্রম একমাত্র হচ্ছে ফুসফুসীয় শিরা যে বিশুদ্ধ রক্ত বহন করে। তাহলে যদি শুধু ওটাই হতো তাহলে ফুসফুসীয় শিরাকে তো ফুসফুসীয় শিরা বলতামই না, আমি ফুসফুসীয় ধমনী বলতাম ওটাকে, তা তো বলি না, ফুসফুসীয় শিরা বলি। কেন, কারণ তার অরিজিন কোথা থেকে সেটা দেখতে হবে, কোথা থেকে তৈরি হচ্ছে। তারা কি হয়, জালক থেকে উৎপন্ন হয় এবং হৃৎপিণ্ডে গিয়ে মেশে।
ঠিক আছে? তাহলে যারা হবে তারা হচ্ছে সবাই শিরা, এবং হৃৎপিণ্ড থেকে যারা শুরু হবে, যারা জালকে গিয়ে শেষ হবে, তারা হচ্ছে ধমনী। ঠিক আছে? এবার এই শিরা ধমনীর সাথে সাথে আমাদের আরো কিছু জিনিস পড়তে হবে, যেটা কি হৃৎপিণ্ডের গঠনটা, তাই তো? এবার হৃৎপিণ্ডের গঠনটা আমরা দেখবো। ঠিক আছে, আমি ছবিটা এঁকে নিচ্ছি আগে। দেখো, এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে আমরা এখান দিয়ে দেখবো কোনটা কিভাবে যাচ্ছে, তাই তো? এটাকে একটু কমপ্লিট করে দিই, সমস্যা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম একটু আগে? কি বললাম যে তোমার মানে তোমার হাতে যেটা ডান দিক সেটা ছবির বাঁ দিক, তাহলে এটা তোমার হাতে ডান দিক, আমি দিক থেকে যদি দেখি তাহলে এটা ডান দিক, তাহলে এটা হচ্ছে বাম দিক। ঠিক আছে, হৃৎপিণ্ড সাধারণত মানুষের ক্ষেত্রে 4টে প্রকোষ্ঠ থাকে। ঠিক আছে, 4টে প্রকোষ্ঠকে আমি এভাবে ভাগ করেছি, 4টে প্রকোষ্ঠকে আমি এভাবে ভাগ করে রেখেছি। এবার দেখি একটু কিভাবে কি করতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এবার এই যে পার্টটা সেটা যদি দেখি আমি, তাহলে এই দিকটা দেখছি, তাহলে এটা আমার কি? আমার ডান দিক, তার মানে এটা বাম দিক ছবি। ঠিক আছে, তাহলে এইটাকে আমি বলবো বাম অলিন্দ। ঠিক আছে, এর নিচের যে পার্টটা সেটাকে বলবো নিলয়। দুটো প্রকোষ্ঠ, একটা বাম অলিন্দ, একটা বাম নিলয় হলো এদিকে। তাহলে এদিকে কি আসবে? এটা অবশ্যই কি? এটা ডান অলিন্দ। আর এই নিচেরটা কি? নিচের পার্টটা কি? হচ্ছে ডান নিলয়। ঠিক আছে, একটা বাম অলিন্দ বাম নিলয়, একটা ডান অলিন্দ ডান নিলয়। এবার আমাদের এখানে আমরা আগে একটু জেনেছিলাম যে আমাদের বাম দিকের যে অলিন্দ সেখানে কি হয়? ফুসফুসীয় শিরাগুলো আসে। এবার জেনারেলি আমি একটা ফ্যাক্ট বলছি তোমাদের, এই যে দিকটা, এই দিকটা হচ্ছে বিশুদ্ধ রক্তের দিক। ঠিক আছে, এদিকে ফুসফুস থেকে যখন রক্ত আসে, এই যে দেখলে হৃৎপিণ্ডে দুটো ভাগে ভেঙে যায়, মানে এই দেখো, ওই জন্য আমি বাম দিকটা ওরকম করেছি। দেখো, উপরের দিকে কি? উপরের দিকে বিশুদ্ধ রক্ত আসছে, নিচেও বিশুদ্ধ রক্ত বেরোচ্ছে, তাহলে এটা বিশুদ্ধ রক্তে ওই এই বাম অলিন্দ আর বাম নিলয়, ডান দিকটা হচ্ছে দূষিত রক্ত। তাহলে আমি এদিক থেকে আঁকি, তাহলে এখান থেকে প্রথম যে যারা ব্লাড এখানে দিচ্ছে, সাপ্লাই করছে, তারা কারা? এরা, তাই তো? 4টে আছে দেখতে পাচ্ছ। এরা যারা, এরা হচ্ছে ফুসফুসীয়, এরা ফুসফুস থেকে আসছে, এই জন্য এদের নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। এরা নামে শিরা কিন্তু বিশুদ্ধ রক্ত বহন করে। কেন বললাম? কারণ ফুসফুসীয় যে জালক সেখান থেকে এরা সৃষ্টি হয় এবং হৃৎপিণ্ডে এসে মেশে, তার জন্য এদের ফুসফুসীয় শিরা বলা হয়। এবং এরা কি করে? পিউরিফাইড ব্লাড সাপ্লাই দিল। আচ্ছা, এবার এখানে যখন ব্লাডটা ভর্তি হয়েছে তখন বাকি সব কটা বন্ধ। এবার এখান থেকে ব্লাডটা কোথায় আসবে? নিচের পার্টে আসবে। যে নিচের পার্টে আসবে এখান দিয়ে এখানে আসবে। তাহলে এর মাঝখানে দেখো একটা দুটো পাপড়ির মতন জিনিস বেরিয়ে আছে এরকম, তাই তো? যখন উপরের পার্টটায় ব্লাড ফিল হচ্ছে তখন এটা এরকম বন্ধ থাকে। যেই উপরের বাম নিলয়টা, বাম অলিন্দটা ভর্তি হয়ে গেল, তখন কি হবে? এর উপরে প্রেসার পড়বে। তাহলে এই ছিল, এই প্রেসার দিলাম আমি, এই ছিল, এই প্রেসার দিলাম, তার মানে কি খুলে যাবে? এই যে খুলে যাচ্ছে, এই যে পার্টটা, এটাকে বলা হয় কপাটিকা বা ভালভ। এখানে যেটা থাকে সেটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড ভালভ। ঠিক আছে, এটাকে বলা হয় দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড ভালভ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড ভালভ। এবার এটা কোথায় আসলো? রক্তটা বাম নিলয়, তাই তো? বাম নিলয়ে রক্ত আসলো, বাম নিলয় থেকে রক্ত এসে কোথায় যাবে? বাম নিলয় থেকে ও যাবে এখানে, তাই তো? আমার ফুসফুসীয় শিরা ছিল, এখান থেকে কোথায় যাবে? মহাধমনীতে যাবে। এই যে পার্টটা, এই কি করে? দেখলে গোটা বডিতে ব্লাড সাপ্লাই করে। এই যে হৃৎপিণ্ড থেকে বাম নিলয় যেটা, সেখান থেকে গোটা আছে, গোটা দেহে যাচ্ছে। যে গোটা দেহে যাচ্ছে তার নাম হচ্ছে মহাধমনী। এই যে এই পার্টটা, এটার নাম মহাধমনী। ঠিক আছে, ও কি করবে? এখান থেকে ডিরেক্ট এখান থেকে চলে যাবে। ঠিক আছে, তার মানে এই এখান দিয়েও বেরোতে পারে, মানে এখান দিয়েও যাচ্ছে, মানে বডির বিভিন্ন পার্টে পৌঁছচ্ছে, তাই তো? তাহলে এই যে পার্টটা, এটা হচ্ছে মহাধমনী।
এই মহাধমনীটা কি হচ্ছে, মহাধমনীর এই যে মুখটা, এই যে দেখছো এখানে 3 কোণা মতন, এইখানেও একটা কপাটিকা থাকে। কেন? কারণ যখন তোমার এখান থেকে ভর্তি হয়ে নিচেরটা ভর্তি হয়েছে, তখন এই ভাগটা বন্ধ হয়ে গেল দ্বিপত্র কপাটিকা, তখন এটাও ব্লক। যখন তোমার এখানে এটা বন্ধ, এটা বন্ধ, যখন এখানে প্রথম প্রেসার প্রচন্ড বেশি হবে, কোন দিকটা খুলবে? এই দিকটা খুলে যাবে। তাহলে ওরা দুজন কি ছিল? এইভাবে ব্লক ছিল, তাই তো? নিচের দিকে প্রেসার বাড়লো, এদিকে প্রেসার পড়লো, এদিকে খুলে গেল, এই, তাই তো? তার জন্য এরা দুজন যেখানে আছে সেটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এখানে যেটা আছে দ্যাট ইজ অর্ধচন্দ্রাকৃতি, এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। ঠিক আছে, এই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা দিয়ে ব্লাড চলে গেল কি গোটা বডিতে। এবার গোটা বডিতে যখন যাচ্ছে, গোটা বডি থেকে কি হচ্ছে? দূষিত রক্ত আসছে, তাই তো? এই দূষিত রক্তগুলো কোথা দিয়ে আসবে? হৃৎপিণ্ডে আসবে, তাই তো? তার মানে আগে জালক শিরার সংখ্যায় কি বলেছিলাম, যে জালক থেকে হৃৎপিণ্ডে মিশছে, তার মানে এই দূষিত রক্তটা বয়ে কে নিয়ে আসবে? শিরা। যারা বয়ে নিয়ে আসবে তারা হচ্ছে মহাশিরা। ঠিক আছে, এটাও মহাশিরা, এটাও মহাশিরা। এটা যদি উপরের দিক থেকে আনে, এদিক থেকে এদিকে আসছে, তার জন্য এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। ঠিক আছে, আর এটা যেহেতু নিচের দিক থেকে নিয়ে যাচ্ছে উপরের দিকে, তার জন্য এটা হচ্ছে নিম্ন মহাশিরা। ঠিক আছে, এই ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কোথায় নিয়ে আসছে রক্তটাকে? এইখানে ওপেনিং। তাহলে এটা কি? ডান অলিন্দ। আমার ডান অলিন্দে এরা দুজন এখানে রক্ত নিয়ে আসলো। এখানেও ব্যাপারটা কি, এটা প্রথমে ব্লক ছিল, এরকম বন্ধ ছিল, যখন এখান থেকে প্রেসার পড়বে, এই ডান অলিন্দের ব্লাড যখন এই কপাটিকার উপরে প্রেসার দেবে, এগুলো ওপেন হবে, খুলে যাবে। খুলে গেলেও কি হবে? বাম নিলয়ের দিকে আসবে, এই ডান নিলয়ের দিকে আসবে। তাহলে এই যে পার্টটা এখানে, এই যে দুটো কপাটিকা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র কপাটিকা। কেন ত্রিপত্র? কেন দ্বিপত্র আমি বোঝাচ্ছি পরে। और ট্রাইকাস, জায়গা শর্ট হয়ে গেছে। হ্যাঁ, ত্রিপত্র কপাটিকা আর ট্রাইকাসপিড ভাগ। ঠিক আছে, এবার এখান থেকে রক্তটা কোথায় আসছে? বা ডান নিলয়ে। ডান নিলয় যখন আসছে তখন এটা বন্ধ, তখন ও আবার কি করবে? এখান দিয়ে উঠে এই দিক দিয়ে বেরোবে, তাই তো? এই দিক দিয়ে যাচ্ছে, তার মানে এইখানে যে ধারটা দেখতে পাচ্ছ, মানে এই যে দেখতে পাচ্ছ, সেটা কি হবে? শিরা না ধমনী? অবশ্যই ধমনী, কারণ হৃৎপিণ্ড থেকে জালকে পৌঁছবে, ফুসফুসে জালক আছে, তাহলে হৃৎপিণ্ড থেকে জালকে পৌঁছচ্ছে কি? ধমনী। এটা যেহেতু ফুসফুসে পৌঁছচ্ছে, তার জন্য এর নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। ঠিক আছে, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। এবার এই ফুসফুসীয় ধমনীর এই মাঝখানের এখানে যেটা আছে, সেটাও কিন্তু অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বলা হয় ওটাকে। ঠিক আছে, আমি দুটোকে মিলিয়ে দিলাম একসাথে। এই হচ্ছে তোমার হার্টের বাকি যে লাইনগুলো আছে তাদের স্ট্রাকচার, মানে যারা ব্লাড নিয়ে আসছে। এছাড়া বাইরে যে পার্টটা, একদম যে বাইরের লেয়ারটা, এইটা, এই পার্টটাকে কি বলা হয়? একদম যে বাইরের পার্টটা, সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। তারপরটাকে বলা হয় আগে লিখে নিই, তারপরে বলছি। দেখো, এই যে তিনটে লেয়ার, হার্টের যে বাইরের মাসেলটা, মানে বাইরের যে লেয়ারটা, সেটা এই তিনটে লেয়ার দিয়ে তৈরি। একদম বাইরের যেটা কি? পেরিকার্ডিয়াম। তার মাঝের যে লেয়ারটা মোটা মতন, সেটা মায়োকার্ডিয়াম। তার ভিতরের পার্টটা কি? এন্ডোকার্ডিয়াম, যেটা ব্লাডের সাথে কন্ট্যাক্টে আসে। এবার এই যে পরপর পার্টগুলো দেখলে, তিনটে এই স্ট্রাকচারটা, এটা কি একটা ফুসফুসের গঠন, এই হৃৎপিণ্ডের গঠন, তাই তো? এবার এই হৃৎপিণ্ডের গঠন যে দেখলে, সেখানে কি কি দেখলাম আমি একবার প্রথম থেকে রিক্যাপ করি। ঠিক আছে, তাহলে প্রথম কি আসছে? আমার ফুসফুসের থেকে ব্লাড আসলো কি দিয়ে? ফুসফুসীয় শিরা দিয়ে। ফুসফুসীয় শিরা দিয়ে, তাই তো? ফুসফুসীয় শিরা দিয়ে ব্লাড এসে কোথায় জমা হলো? বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে কি দিয়ে আসলো? দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা দিয়ে কোথায় আসলো? বাম নিলয়ে। বাম নিলয় থেকে কে নিল? মহাধমনী। মহাধমনী থেকে কোথায় গেল? গোটা বডিতে। গোটা বডি থেকে যে কালেক্ট করলো দূষিত রক্ত, সেটা কোথায় আসলো? ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরার মাধ্যমে কোথায়? ডান অলিন্দে।
ডান অলিন্দ থেকে কে সাপ্লাই দিল? ত্রিপত্র কপাটিকা, সেখান থেকে কোথায় আসলো? ডান নিলয়। ডান নিলয় থেকে কোথায় গেল? আমাদের যে ফুসফুসধমনী, সেখানে ফুসফুসধমনীর মুখে কি ছিল? অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, যেটা সাপ্লাই করলো ব্লাডটাকে কোথায়? ফুসফুসে। তাই তো এই হচ্ছে টোটাল আমার স্ট্রাকচার হার্টে। তাই তো হার্ট এইভাবে কাজ করে। এবার ব্যাপারটা কি, যখন প্রথম হার্ট বিটিং হচ্ছে, ধরো হার্টের তো তুমি যখন স্টেথোস্কোপ বুকে ধরো দু রকম সাউন্ড শুনতে পাও। একটাকে বলা হয় লাভ, আর একটাকে বলা হয় ডাব। ঠিক আছে, একটা বলা হয় লাভ, একটাকে বলা হয় ডাব। তাই তো যখন তোমার হার্ট বিট হচ্ছে, সেই বিটের সাউন্ডটা কোথায় আছে সেটা একটু জানো। যখন প্রথম ব্লাড এখানে ফিল হলো, এখানে যখন রক্ত ভর্তি হচ্ছে, তখন এখানেও রক্ত ভর্তি হচ্ছে। ধরো তুমি একটা সার্কেলে, এই সাইকেলে একবার ব্লাড এখান থেকে এখানে ভর্তি হচ্ছে, একবার চলে গেছে যেটা, সেটা পরের লটে ফিরে এসে এখানে ভর্তি হবে। ধরো দুটো পার্টে এইখানে সাইমultaneously ভর্তি হচ্ছে রক্ত। যখন এখান থেকে, ঠিক আছে, এই যে এখান থেকে এখানে পুরোপুরি ভর্তি হয়ে যাবে, তখন কি হবে? এটা খুলে যাবে, নিচের দিকে খুলে যাবে, ত্রিপত্র কপাটিকা নিচের দিকে খুলছে। এই যে খুলে যাওয়ার পরে ব্লাডটা কি হবে? এই নিচের দিকে নেমে আসবে, এবং নিচে যখন ব্লাড পুরোপুরি ভর্তি, উপরে পুরো ফাঁকা হয়ে যাবে, তখন কি হবে? কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে। তাই তো এই নেমেছিল, এরকম বন্ধ হবে। এই যে বন্ধ হচ্ছে, এই বন্ধ হওয়ার প্রথম যে সাউন্ডটা, দ্যাট ইজ লাভ। ঠিক আছে, এবার ধরো এই প্রথম যে লাভ সাউন্ডটা কেন হলো পেলে? লাভ কিসের? ত্রিপত্র কপাটিকা বন্ধ হওয়া সাউন্ড, যখন নিলয় ভর্তি হচ্ছে রক্ত দিয়ে। এবার নিলয় যখন রক্ত দিয়ে ভর্তি হয়ে গেল, তখন কি হবে? নিলয়ের প্রেসারের জন্য অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো খুলে যাবে। তাই তো এখানকার আর এখানকার দুদিকেরই, ফুসফুস ধমনী আর মহাধমনী দুজনেরই। তাহলে সেখান থেকে যখন রক্ত ফ্লো হয়ে যাবে পুরোপুরি, নিলয় যখন পুরোপুরি ফাঁকা, যখন এখানে সাপ্লাই দেওয়ার রক্ত নেই, তখন কি হবে? অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো কি ছিল? এই ছিল, এরকম খুলে গেছিল। তাই তো তারা কি হবে? তারা এইভাবে বেশে বন্ধ হবে। এই যে বন্ধ হলো, এই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা যে বন্ধ হচ্ছে, সেই সাউন্ডটা হচ্ছে আমার ডাব। ঠিক আছে, এই দুটো সাউন্ড হার্টের ক্ষেত্রে পাওয়া যায়। তুমি যখন বুকে স্টেথোস্কোপ ধরো, তখন এই দুটো সাউন্ড শুনতে পাও, লাভ ডাব যেটা বলা হয়। বেসিক্যালি 4টে হার্ট সাউন্ড হয়, সেগুলো দরকার নেই এখন। লাভ আর ডাব এই দুটো জানো, দুটো কি কপাটিকার সাউন্ড। লাভটা কোনটা? যেটা দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়। আর ডাব কোনটা? যেটা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হয়, এইটা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের স্ট্রাকচার, যেটা বইতে মোটামুটি আছে। এরপরে আরো কিছু ডিজিজের ব্যাপারে আছে, এটা মোটামুটি স্ট্রাকচারটা একবার দেখো। এটা আমি ক্লাসে যখন পড়ানো হবে, তখন আবার এটা রিগার্ড করতে হবে, এটা সামনাসামনি খুব দরকার পড়ানো, তখন আবার দেখা যাবে। আপাতত এটা থেকে শুরু করো পড়ার চ্যাপ্টারটা। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।